জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। ভাই রে ভাই, আমি প্রথমে মনে করেছিলাম যে জুনিয়র শাকিব খান যেহেতু টিকটকার, শাকিব খানের মতো কথা বলে ভাইরাল হয়েছে, তিনি কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো তাদের এটা নতুন কোনো নাটক হবে কিংবা টিকটক করার জন্য এরকম টাইটেল দিয়ে তারা ভিডিও তৈরি করেছে। কিন্তু না, পরে দেখি যে টিভি মিডিয়া, আর টিভি থেকে নিউজ পত্রিকা থেকে নিউজ করা হচ্ছে যে আসলেই জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। ভাইবাদার্স, পরবর্তীতে আমি বিশ্বাস করেছি যে আসলে ঘটনা সত্য। ভাইবাদার্স, আসলে মূল ঘটনাটা কি, আসলে আমরা সেই মূল ঘটনাটাই জানবো। আজকের ভিডিওটা আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে কোনো সম্পৃক্ততা নাই। মেগাস্টার শাকিব খানের সাথে জড়িয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না। যদি আপনার ভিডিওটা ভালো না লাগে এড়িয়ে চলে যান, কিন্তু শাকিব খানের নাম জড়িয়ে, নায়ক চিত্রনায়ক মেগাস্টার শাকিব খানের নাম জড়িয়ে এই ভিডিওর নিচে কেউ কমেন্ট করবেন না। বর্তমান দেশে অনাকাঙ্ক্ষিত যত ঘটনা ঘটছে সবগুলো এই টিকটকার এবং এরকম ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের দ্বারা এগুলো অকারণগুলো ঘটে যাচ্ছে। কিছুদিন আগেই দেখলেন না লাইলা এবং মামুনের কি ঘটনা, ঠিক এরকমটাই ঘটেছে জুনিয়র শাকিব খানের সাথে। ভাইবাদার্স, আসলে মূল ঘটনাটা কি, আসলে আমরা সেই মূল ঘটনাটাই জানবো। এখানে নিউজ পত্র পত্রিকায় যেটা বলা হচ্ছে, দেখেন এখানে আর টিভি থেকে নিউজ করা হয়েছে জুনিয়র শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী। এখানে নিচে বিস্তারিত যেটা বলেছে যে নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা। ঘটনাটি ঘটে মঙ্গলবার ৯ জুলাই ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এই সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে। নিচে যেটা বলা হয়েছে, আহত স্বামীর নাম সাকিব খান। তিনি শাকিব খানের মতো কথা বলে বেশ ভাইরাল। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে তিনি শাকিব খানের মতো কণ্ঠ করে কথা বলে, ডায়লগ দেয়, তো বেশ তিনি পরিচিত হয়ে গিয়েছিল। এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন। আটক শিখা, তার বয়স ২৬ বছর। তিনি বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। স্থানীয়রা জানান সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। ও আচ্ছা আচ্ছা, তারা দুজনই মাদকাসক্ত ছিলেন, তারা নেশা ভান করতেন। তারা প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছে। সাকিব ও শিকার একাধিক বিয়ে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন তাদের চরিত্রগুলো কেমন। আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন, জরুরি সেবা 999-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছে। এখানে তার সার্জারি চলছে। এসআই বলেন, সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে। সাকিব ও তার স্ত্রী শিখা দুজনে মাদকাসক্ত। আহত সাকিবের তথ্য মতে শিখা তার স্বামীকে মধ্যরাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি হতো। কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাহলে বুঝতে পারলেন যে টিকটকারদের ভবিষ্যৎ কি। এরা টিকটক করবে, মেয়েদের সাথে টাঙ্কি মারবে এবং একাধিকবার বিয়ে করবে। এই শিখা যিনি ছিল তার এর আগে অনেকবার বিয়ে হয়েছিল। এমনকি যিনি জুনিয়র শাকিব খান নামে পরিচিত, তিনি শাকিব খান হয়ে, মানে জুনিয়র শাকিব খান হয়ে অনেক মেয়ের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন। এমনকি এই যে টিকটক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এগুলো বানানোর লোভ দেখে কিংবা মানে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, একাধিকবার বিয়ে হয়। তো দুজনে মাদকাসক্ত, তারা নেশা ভান করতো। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি মারামারি হতো, যেখানে এলাকার মানুষজন বারবার মীমাংসা করে দিত। কিন্তু এই সময়টাতে এসে এখন এমন একটা কোনো কিছু ঘটিয়েছে যার কারণে জুনিয়র শাকিব খানের সাথে এরকম একটা ঘটনা ঘটে ফেলেছে। তার স্ত্রী শিখা আসলে মানে রাতের বেলা তিনি ঘুমিয়েছিলেন, সেই অবস্থাতে কখন তাকে বিয়ারের সাথে কোনো কিছু খাইয়ে দিয়েছে, ঘুমের ঔষধ হয়তো খাইয়ে দিয়েছে, দেওয়ার পরে তিনি অচেতন অবস্থায় ঠিক সেই সময়টাতেই কিন্তু এই মানে তার সাথে এই ঘটনাটা ঘটে ফেলেছে। তবে দুঃখজনক যে বাংলাদেশের টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর এগুলোদেরকে নিয়ে একটা ভালোভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। যত অকারণ এরাই ঘটাচ্ছে।
মানে যত আবোল তাবোল ঘটনা, এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, অবৈধ সম্পর্ক, বেরিয়ে যাওয়া, বিয়ে করা, একাধিক সম্পর্ক, কিন্তু এই যে টিকটকার বলেন, এর আগে লাইলা মামুনের ঘটনা দেখেছেন না, থানা পর্যন্ত চলে গেল, হাজত খাটলো, জেল খাটলো। ঠিক এই যে টিকটকার কিছু কিছু উঠে আসে, ভাইরাল হয়, একজনের নাম নিয়ে ভাইরাল হয়, নিজেকে যে মানে নিজেকে ওই যে প্রতিবন্ধী টাইপের কিছু করে এবং অন্যের নাম ভাঙে তারা নিজেরা আলোচনা আসে, আসার পরে যে ভাইরাল হওয়ার পরে পরিস্থিতি লাভ করে, তারপরে যে এগুলো অকারেন্স গুলো ঘটিয়ে ফেলে। তো আসলে এই যে এদেরকে দেখে শেখা উচিত যে আসলে দেখেন ভবিষ্যৎটা কি হয়, দিন শেষে মানে ভবিষ্যৎটা তাদের কি হয়, এরকমটাই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে সাথে তাদের জীবনটা, লাইফটা বরবাদ হয়ে যায়। তো এই যে টিকটকার বলেন, এদেরকে ফলো করা ছাড়েন, টিকটকার হয়ে যে এরকম অকাজগুলা করে দেশের এবং দেশের মানুষের বদনাম করছে, কিংবা নিজেদেরও পরিবারেরও ক্ষতি করছে এরা নিজেরাই। তো এর জন্য দায়ভার এদেরকে নিতে হবে। আসলে আইনগতভাবে ব্যবস্থা যদি এদের সাথে কড়াকড়ি ভাবে নেওয়া হয়, তাহলে অবশ্যই এই বিষয়গুলো ঠিকই চলে আসবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।